ক্লাস অ্যাটেন্ডেন্স সিস্টেম এই প্রজেক্টটিতে আমরা পার্ট 3 অংশের আছি। পার্ট 3 তে আমরা এক্সটেনশন অংশে আছি। দ্যাট মিন্স পার্ট 3 কমপ্লিট হয়েছে। আমরা পার্ট 3 তে যতগুলো টেবিল তৈরি করেছি, পার্ট 1 থেকে পার্ট 3 পর্যন্ত 6 টি টেবিল তৈরি করেছি। আমরা এখন এই 6 টি টেবিলের মাধ্যমে ইনসার্ট ভ্যালুস ইন অল টেবিলস এই অংশটিতে আসবো। আমাদের টু ডু লিস্ট হচ্ছে ইনসার্ট ভ্যালুস ইন অল টেবিলস। কিরকম? ফর এক্সাম্পল আমরা যে অ্যাটেন্ডেন্স টেবিলটা যখন তৈরি করেছি, এই অ্যাটেন্ডেন্স টেবিলে আমরা এই স্যাম্পল ডাটাটা এন্ট্রি করব। একইভাবে আমরা স্টুডেন্ট টেবিল তৈরি করেছি। এই স্টুডেন্ট টেবিলে এই স্টুডেন্টের স্যাম্পল ডাটাটা আমরা এন্ট্রি করব। এগুলো হচ্ছে স্যাম্পল ডাটা। এটা এন্ট্রি কেন করব? সেটি হচ্ছে এন্ট্রি করার দুটি কারণ আছে। একটি হচ্ছে যে দেখো আমরা এই যে টেবিল নামে টিচার নামে যে টেবিলটা তৈরি করেছি, ঠিক একইভাবে এটি হচ্ছে টিচার নামে টেবিলের স্কেমা, টিচার আইডি, নেম, ডিপার্টমেন্ট আইডি। অপরপক্ষে দেখো এই টিচারের আইডিটা কেমন, নেমটা কেমন, ডিপার্টমেন্ট আইডিটা কেমন। এই যে রিলেশনাল ইন্টিগ্রিটি আছে, এই যে টিচার টেবিলের মধ্যে তাকিয়ে দেখো ডিপার্টমেন্ট আইডি কলামটি কোথায়, ডিপার্টমেন্ট টেবিলে ডিপার্টমেন্ট আইডি কলামের সাথে যে তার ফরেন কির মাধ্যমে সম্পর্ক তৈরি করেছে। অ্যাকচুয়ালি এই ডাটা এন্ট্রি করে আমাদেরকে টেস্ট করে দেখতে হবে যে এই রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটিটা কাজ করছে কিনা। যদিও এই প্রজেক্টটি সম্পূর্ণভাবে ডাটাবেস দিয়ে হবে না, প্রজেক্টে আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এটার ফ্রন্ট এন্ডে আমাদেরকে জাভা ইমপ্লিমেন্ট করতে হবে। কিন্তু তারপরও ব্যাক এন্ডে সবগুলো টেবিল তৈরি করার পরে স্যাম্পল ডাটা এন্ট্রি করে রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি টেস্ট করা, সবগুলো কনস্ট্যান্ট কাজ করছে কিনা টেস্ট করা, এবং ডাটাবেজের যে বেসিক কমান্ড সিলেক্ট, ইনসার্ট, আপডেট, ডিলিট, এই সকল কমান্ডগুলো একবার করে প্র্যাকটিস করে ফেলা। এই কমান্ডগুলো প্র্যাকটিস করলে কি হবে, যখন আমি জাভাতে কাজ করব তখন এই কোডটা যখন আমি জাভাতে লিখবো, এমবেডেড এসকিউএল লিখবো, তখনও আমার এই অনুশীলনটি সেখানে সরাসরি কাজে লাগবে। তো এসকিউএল প্লাস উইন্ডো ওপেন করে ফেলছি। এসকিউএল প্লাস আমাদের প্রথম কাজ হবে যে আমাদের স্যাম্পল টেবিলগুলোতে পার্ট 1, পার্ট 2, পার্ট 3 তে যখন তোমরা কাজ করেছো, তখন যদি তোমরা কোনো ডাটা এন্ট্রি করে থাকো তাহলে সেই ডাটাগুলোকে ক্লিয়ার করতে হবে। যেমন দেখো আমাদের আমরা লগ ইন করে ফেলি, সিস্টেম A12345 হচ্ছে আমার পাসওয়ার্ড। ফর এক্সাম্পল আমরা সবাই পার্ট 1 এ ডিপার্টমেন্ট টেবিল তৈরি করেছিলাম, তো আমি ডেক্স ডিপার্টমেন্ট এই কমান্ডটি লিখে ডিপার্টমেন্ট টেবিলের স্ট্রাকচারটি দেখলাম এবং সিলেক্ট কমান্ডের মাধ্যমে সিলেক্ট স্টার ফ্রম ডিপার্টমেন্ট, দেখো আমি ডাটাগুলো দেখলাম। তো এই ডাটাগুলো ইনসার্ট করা আছে, আমরা বিভিন্ন সময় ইনসার্ট করেছি। তো এখন আবার নতুন করে ইনসার্ট করাটা দেখো, কারণ ইনসার্টের মধ্যে অনেকগুলো পার্ট আছে। তো অনেকভাবে ইনসার্ট করা যায় সবগুলো কলামের জন্য, তারপরে র্যান্ডম ইনসার্ট করার জন্য, তারপরে লং টাইম ইনসার্ট করার জন্য, কিংবা নির্দিষ্ট কোনো কলামে ইনসার্ট করার জন্য। এইভাবে অনেকগুলো মডেলে ইনসার্ট কমান্ড লেখা যায়। তো আমরা প্রথমে যে কাজটি করব সেটি হচ্ছে যে আমাদের টেবিলগুলো আমরা ক্লিয়ার করে ডিলিট ফ্রম ডিপার্টমেন্ট, ডিলিট ফ্রম প্রোগ্রাম, ডিলিট ফ্রম কোর্স। আমার 0 রো দেখাচ্ছে, তোমাদেরও দেখাতেও পারে, কারণ তোমরা টেবিল তৈরি করার সময় ভিডিও দেখে পার্ট 1, পার্ট 2 তে ডাটা ইনসার্ট করে রাখতে পারো, সেটা হয়তো ডিলিট করোনি। তো এখন তোমাদের যেন কনস্ট্যান্ট নিয়ে প্র্যাকটিস করতে কোনো সমস্যা না হয়, এই জন্য আমি সবগুলো ডিলিট করে দিচ্ছি। ডিলিট ফ্রম টিচার, ডিলিট ফ্রম স্টুডেন্ট। ওকে, সরি, আমাদের টেবিলের নাম ছিল, আমি একটু স্কিমাতে যাই। আমি টেবিলের নাম দিয়েছিলাম দেখো স্টুডেন্ট রেকর্ড। আমি টেবিলের নাম দিয়েছিলাম স্টুডেন্ট রেকর্ড। সেই জন্য আমি স্টুডেন্ট টেবিল থেকে ডাটা এন্ট্রি করছিলাম। স্টুডেন্ট টেবিলটি আমার সার্ভারে অন্য কোনো কাজে ব্যবহার করা হয়েছে। তো এই যে এরর মেসেজ দিল, এটাও কিন্তু বুঝতে হবে যে ইন্টিগ্রিটি কনস্ট্রেন্ট ভায়োলেটেড, চাইল্ড রেকর্ড ফাউন্ড। দ্যাট মিনস স্টুডেন্ট টেবিলটি এমন একটি টেবিল যে টেবিলে একটি প্রাইমারি কি আছে, তার রিলেটেড রেকর্ড অন্য টেবিলে আছে, চাইল্ড রেকর্ড ফাউন্ড। সো এই ডাটাটা ডিলিট করবার আগে চাইল্ড রেকর্ডের একটা বন্দোবস্ত করতে হবে। এইভাবে কাজ করতে করতে কাজ শেখা যায়। ডিলিট ফ্রম স্টুডেন্ট
আন্ডারস্কোর রেকর্ড, আমার টেবিলে যেভাবে নাম দিয়েছি আমি সেভাবে ডিলিট করব। ঠিক তোমাদেরও তোমরা যেভাবে নাম দিয়েছো তোমরা সেভাবে ডিলিট করবে। আমি নোটপ্যাডে লিখে রেখেছিলাম আমি যে টেবিলগুলোর নাম যেভাবে দিয়েছি। ক্রিয়েট টেবিল কোর্স, দেখো আমি টেবিলের নাম দিয়েছিলাম স্টুডেন্ট ডাটা, STUDENT আন্ডারস্কোর ডাটা। ওকে, তো তাহলে আমাকে কি দিতে হবে, টিলে ফ্রম স্টুডেন্ট ডাটা, নট রেকর্ড স্টুডেন্ট ডাটা। ওকে, জিরো ডিলিটেড, দ্যাট মিনস ডাটা ছিল না, বাট এবার আমি টেবিলের নাম ঠিক রেখেছি। এই যে রেফারেন্স ডকুমেন্ট, এটাও কিন্তু তোমরা সেভ করে করে রাখবা, এই জন্য আমি তোমাদেরকে ডকুমেন্ট শো করি। এই যে দেখো আমি আমার যে ডকুমেন্ট, এই ডকুমেন্টটা এইভাবে আমি রেখেছি। তো এখানে কি 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 মিস্টেক ছিল, স্টুডেন্ট রেকর্ড লেখা ছিল, এখানে থাকবে স্টুডেন্ট ডাটা, স্টুডেন্ট ডাটা। ওকে, টেবিলের নাম হচ্ছে স্টুডেন্ট ডাটা। তোমরা তোমাদের টেবিলের নাম হচ্ছে স্টুডেন্ট ডাটা থাকবে তা না, তোমরা যদি স্টুডেন্ট দিয়ে টেবিল সেভ করো তাহলে তোমরা স্টুডেন্ট টেবিল থেকে ডাটা ডিলিট করবে। ওকে, এরপরে হচ্ছে ডিলিট ফ্রম অ্যাটেন্ডেন্স, জিরোস ডিলিটেড, দ্যাট মিনস এই নামে টেবিলটা আমি তৈরি করে রেখেছিলাম, আমি আগে ডাটা ডিলিট করে রেখেছি। তাহলে আমরা প্রথমে কাজটা কি করলাম, আমরা প্রথম কাজটা করলাম হচ্ছে আমাদের এই যে ডিজাইন পেপার, আমরা যে ডাটাবেসটা তৈরি করছি, এই ডিপার্টমেন্ট টেবিল, প্রোগ্রাম টেবিল, তারপরে কোর্স টেবিল, তারপরে টিচার টেবিল, তারপরে স্টুডেন্ট ডাটা টেবিল, এবং তারপরে এই অ্যাটেন্ডেন্স টেবিল, এই টেবিলটা থেকে আমরা যে টেস্ট ডাটাগুলো ইনসার্ট করে রেখেছিলাম সেগুলো আমি ডিলিট করে পরিষ্কার করে নিলাম। এখন যে কাজটা করব সেটা হচ্ছে শুরু থেকে আসো, আমরা যে ডাটাগুলোকে প্ল্যান করেছিলাম, ফর এক্সাম্পল দেখো এই দুটো তো টেবিল, ডিপার্টমেন্ট অ্যান্ড প্রোগ্রাম, ডাটাটা কিরকম, এই যে ডিপার্টমেন্টের ডাটাগুলো এমন হয়। ঠিক আছে, তোমরা যে যেখানে যে প্রতিষ্ঠানকে, যে সফটওয়্যারকে, যে এনভায়রনমেন্টকে টার্গেট করে কাজ করবা, তোমরা সেটার মতো করে ডাটা ইনসার্ট করবা। এমন না যে ডাটাগুলো এমনই হতে হবে, ডাটাগুলো একটা মিনিংফুল ইনফরমেশন হলেই চলবে। আচ্ছা, তাহলে আমরা এখন ইনসার্ট কমান্ডে যাচ্ছি। তো আমি আগে কমিট লেখার অভ্যাস করবে, কমিট মানে হচ্ছে এই পর্যন্ত যা কাজ করেছি তা সঠিক, এটা ফাইনালি সেভ করলে। স্কেল প্রম্পট একটু বড় করে নিলাম, তোমাদের দেখতে সুবিধা হবে। এখন আসলে আমরা ডিপার্টমেন্ট টেবিলে ডাটা ইনসার্ট করব। সো ডিপার্টমেন্ট টেবিলে রেকর্ডগুলো আমরা দেখতে পাচ্ছি, তিনটি রেকর্ড আমরা প্ল্যান করেছিলাম, স্কুল অফ সায়েন্স, স্কুল অফ আর্টস, স্কুল অফ বিজনেস। আমরা তিনটি রেকর্ড ইনসার্ট করি। একটি রেকর্ড আমি তোমাদেরকে নর্মাল মেথডে দেখাই, ইনসার্ট। এটা নর্মাল মেথড মানে এটা হচ্ছে সবচেয়ে বেসিক লেভেলের ইনসার্ট কমান্ড। ইনসার্ট ইন্টু ডিপার্টমেন্ট মানে ইনসার্ট ইন্টু কমান্ডের নাম, ডিপার্টমেন্ট হচ্ছে টেবিলের নাম, ভ্যালুস কিওয়ার্ড এভাবে দিতে হবে। যেহেতু তোমার টেবিলে দুটি কলাম, এই জন্য তোমাকে এটিকে দুইটি পার্টে দুটি ভ্যালু পাঠানোর ব্যবস্থা করতে হবে। SOS প্রথম কলামের জন্য, কমা স্কুল অফ সায়েন্সেস এটা হচ্ছে দ্বিতীয় কলামের জন্য। ওকে, যেহেতু এটি স্ট্রিং ডাটা টাইপ মানে ভার্চার2, এই জন্য প্রত্যেকটা ভ্যালু দেখো সিঙ্গেল কোটের মধ্যে দিয়েছি। এটিও সিঙ্গেল কোটের মধ্যে আছে, এটিও সিঙ্গেল কোটের মধ্যে আছে, বাট এই কমা দ্বারা এটা সেপারেটেড হয়েছে। ওকে, এন্টার। সো ওয়ান রো ক্রিয়েটেড, মানে এভাবে একটি কলামে ডাটা ঢোকানো যাচ্ছে। যেহেতু তোমার টার্গেট পরপর দুটি কলামে ডাটা ইনসার্ট করবে, আরো দুটি কলামে ডাটা ইনসার্ট করবে, তাহলে বারবার এভাবে ইনসার্ট লিখে লিখে যাওয়াটা খুব বোরিং। তাহলে তোমাদেরকে আমি দ্বিতীয় একটি ইনসার্ট কমান্ডের মডেল শেখাচ্ছি, ইনসার্ট ইনটু ডিপার্টমেন্ট। ওকে, ভ্যালুস, দেখো এভাবে অ্যাড্রেস অপারেটর ইউজ করবে, তাহলে তোমাদেরকে বারবার টাইপ করতে হবে না। অ্যাড্রেস অপারেটর ডিপার্টমেন্ট আন্ডারস্কোর অ্যাড্রেস, মনে রাখবা এই কমান্ড লেখার সময় কোনো সময় ব্ল্যাঙ্ক স্পেস দিবা না, দ্যাট মিনস ডিপার্টমেন্ট আইডি এই যে এভাবে আন্ডারস্কোরই দিবা, কোনো সময় ডিপার্টমেন্ট স্পেস আইডি লিখবা না, তাহলে কিন্তু তোমাদের সবকিছু ওলট পালট হয়ে যাবে। এরপরে দেখো অ্যাড্রেস অপারেটর ডিপার্টমেন্ট আন্ডারস্কোর নেম, ছোট করে লেখো বাট ব্ল্যাঙ্ক স্পেস দেবে। আমি কমান্ডটি আগে লিখেছিলাম ভ্যালু, বাট এবার ভ্যালু না লিখে আমি এখানে ক্যাপশন তৈরি করলাম, ডিপার্টমেন্ট আইডি, ডিপার্টমেন্ট নেম, অ্যাড্রেস অপারেটর দিলাম, মানে ইটস এ ভেরিয়েবল। দেখো ভেরিয়েবলটা কিভাবে কাজ করে এভাবে।
Enter values for department ID. It's meaningful. So আমি এবার দিলাম SOA, ডিপার্টমেন্ট নাম দিলাম স্কুল অফ আর্টস। ওকে, স্কুল অফ আর্টস। দেখো ওয়ান রো ক্রিয়েটেড। এখন পুনরায় আর ইনসার্ট কমান্ডটি লেখার দরকার নেই। তুমি যদি ব্যাকস্ল্যাশ দিয়ে এন্টার করো, দ্যাট মিনস তুমি পূর্বের কমান্ডটিকে এক্সিকিউট করতে চাও। সো এবার তুমি SOB দিলা, ডিপার্টমেন্ট আইডি, শর্ট ফর্ম অফ স্কুল অফ বিজনেস। এবার তুমি এলাবোরেটেড ফর্ম দিলা, স্কুল অফ বিজনেস। সো ওয়ান রো ক্রিয়েটেড। সো আমাদের যে কাঙ্ক্ষিত প্ল্যান, আমরা এখানে 3টি রো ক্রিয়েট করব, সেই 3টি রো কিন্তু আমরা ক্রিয়েট করে ফেলেছি। এখন আসো, এখানে যে 3টি রো ক্রিয়েট করে ফেলেছি, এখানে 3টি রোই থাকতে এরকম না, আমরা একটা প্ল্যান করি। সেই প্ল্যানের মাধ্যমে আমরা আমাদের রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি, প্রাইমারি কিটা, নট নালটাও টেস্ট করতে পারি। ঠিক আছে, আরেকটি মডেল। সো আমরা অলরেডি যে কাজটি করেছি সেটি হচ্ছে যে, আবার আমি এন্ট্রি করছি SOB, এটি আবার আবার দেওয়ার চেষ্টা করছি ডিপার্টমেন্টের। ওকে, ডিপার্টমেন্ট নাম হচ্ছে স্কুল অফ সোশ্যাল সায়েন্সেস। দ্যাট মিনস আমি ডিপার্টমেন্ট নেমটি সঠিক দিলেও আমি ডিপার্টমেন্ট আইডিটা ইচ্ছা করেই পূর্বে ব্যবহৃত হয়েছে এমন একটি ডিপার্টমেন্ট আইডি দিয়েছি। দেখো কি বলে, ইউনিক কনস্ট্রেন্ট ভায়োলেটেড। আসলে প্রাইমারি কিও হচ্ছে ইউনিকলি আইডেন্টিফাইড হয়। প্রাইমারি কি যে কলামের উপরে সেট করা থাকে, সেই কলামটি কখনো, সেই কলামের ভ্যালুটি কখনো দুইবার লেখা যায় না, এবং সেই কলামটি অন্য টেবিলের সাথে রিলেশন তৈরি করতে পারে। দ্যাট মিনস অন্য একটি কলামে সেই ফিল্ডটি ফরেন কি হয়ে যায়। তাহলে এখন ব্যাপারটা কি দাঁড়ালো? ব্যাপারটা দাঁড়ালো, যদি আমি এখানে রো লেভেল কনস্ট্যান্ট ডিক্লেয়ার করতাম, তাহলে হয়তো আমাকে ভেরিয়েবলের নাম দিয়ে দেখাতো, বুঝতে সুবিধা হতো। এখানে র্যান্ডম দেখিয়েছে, কোনো প্রবলেম নাই। অ্যাটলিস্ট বোঝা যায় যে ইউনিক কনস্ট্যান্ট ভায়োলেটেড হতে পারে যে ফিল্ডগুলো ইউনিকলি আইডেন্টিফাইড হয়। দ্যাট মিনস এই কলামে, এই টেবিলে, এই ডাটা স্ট্রাকচারের মধ্যে তাকিয়ে দেখো, শুধুমাত্র ডিপার্টমেন্ট আইডিটা ইউনিক। ওকে, কারণ এটা ডিজাইন পেপারটা তুমি যখন দেখবা তখন আরো বুঝতে পারবা যে দেখো, ডিপার্টমেন্ট আইডিটা ছিল প্রাইমারি কি এবং ডিপার্টমেন্ট নেমটা ছিল নট নাল। এই জন্য তোমার যে কাজই করবে সেটা রিটেন ডকুমেন্টেশন রাখবা। সো ডিপার্টমেন্ট নেম নট নাল মানে এই ফিল্ডটা ফাঁকা রাখলে কি হয়, সে বিষয়টাও কিন্তু প্র্যাকটিস করার বিষয় আছে। ওকে, আমরা কমান্ডে ফিরে গেলাম। আমি আবার হচ্ছে কমান্ডে লেখার চেষ্টা করলাম, ইন্টার ভ্যালু ফর ডিপার্টমেন্ট আইডি এস। সো আমরা এবার চেঞ্জ করে ফেললাম, স্কুল অফ সোশ্যাল সায়েন্সেস, রিয়েলটাই দিলাম, ইন্টার দিলাম, কিন্তু ডিপার্টমেন্ট নেমটাকে কিছু প্রেস না করে চলে যাওয়ার চেষ্টা করলাম। দেখো কি বললো, ক্যান নট ইনসার্ট নাল ইন্টু দ্য ডিপার্টমেন্ট ডট ডিপার্টমেন্ট নেম। সিস্টেম এটা হচ্ছে ইউজারের নাম, ডিপার্টমেন্ট হচ্ছে টেবিলের নাম, ডিপার্টমেন্ট নেম হচ্ছে কলামের নাম। দেখো সে বলে দিয়েছে, দ্যাট মিনস নট নাল কনস্ট্রেন্ট ইজ ওয়ার্কিং প্রপারলি। ওকে, তাহলে এই সুযোগে আমরা কি করলাম, যদিও বা আমাদের ডিজাইন পেপারে মাত্র 3টি ডিপার্টমেন্টের নাম ইনসার্ট করা ছিল, কিন্তু আমরা এই কনস্ট্রেন্ট গুলো টেস্ট করার জন্য আমরা 4টি রো ক্রিয়েট করলাম। সমস্যা নেই, যদি কোনো মিনিংফুল ডাটা আমরা ডাটাবেজে ইনসার্ট করি, সেটা আমাদের কোনো ঝামেলা ক্রিয়েট করবে না। স্কুল অফ সোশ্যাল সায়েন্সেস। ওকে, ওয়ান রো ক্রিয়েটেড। এখন যদি তুমি দেখতে চাও, সিলেক্ট স্টার ফ্রম ডিপার্টমেন্ট লিখবে। দেখো তোমার এই 4টি ডিপার্টমেন্টের নাম দেখাচ্ছে। আচ্ছা, তাহলে আমরা কোন কাজটি করে ফেললাম, ডিপার্টমেন্ট টেবিলের জন্য এই স্কিমাতে আমরা স্কিমা, ডাটাবেজের ডিজাইনকে স্কিমা বলে। ওকে, সো আমরা এই ডিপার্টমেন্ট টেবিলের ডিজাইন অনুযায়ী আমরা ডাটা ইনসার্ট করেছি, স্যাম্পল রো ইনসার্ট করেছি। ওকে, জাস্ট এই টেবিলটাকে আমরা হাইলাইট করতে চাচ্ছি। এই টেবিলে 3টি রো আমরা ইনিশিয়ালি প্ল্যান করে রেখেছিলাম, বাট সেখানে আমরা 4টি রো ইনসার্ট করেছি, কোনো সমস্যা নেই। এবং ডিপার্টমেন্ট আইডি কলামটা যে প্রাইমারি কি কনস্ট্রেন্ট কাজ করছে, নট নাল কনস্ট্রেন্ট কাজ করছে, এটা আমরা বুঝে গিয়েছি। এখন আমরা খুব প্রোগ্রাম টেবিলে আসি। প্রোগ্রাম টেবিলের ডিজাইন পেপারটা দেখলে দেখতে পাচ্ছি যে প্রোগ্রাম টেবিলে বেসিক্যালি ওন কলাম হচ্ছে 2টি, প্রোগ্রাম আইডি আর প্রোগ্রাম নেম সেম অবস্থায় আছে। একটি প্রাইমারি কি কনস্ট্রেন্ট আছে, একটিতে নট নাল আছে। বাট তৃতীয় কলামটি দেখো ডিপার্টমেন্ট আইডি, দ্যাট মিনস ফরেন কি হচ্ছে ডিপার্টমেন্ট টেবিলে ডিপার্টমেন্ট আইডি কলামের সাথে। ওকে, দ্যাট মিনস এই ডিপার্টমেন্ট আইডি কলামটির মাধ্যমে 2টি টেবিলের মধ্যে সম্পর্ক তৈরি হয়েছে, রিলেশন ক্রিয়েট হয়েছে। তো আমরা এখন প্রোগ্রাম টেবিলে ডাটা ইনসার্ট করে ফেলবো। সো আমরা আবার সেই কমান্ডটি আরেকবার লিখবো, ইনসার্ট ইনটু, আমরা মাল্টিপল রো ইনসার্ট করা যে কমান্ডটি সেটিকে বেছে নিব। দ্যাট মিনস ইউজিং অ্যাড্রেস অপারেটর, ইনসার্ট ইনটু প্রোগ্রাম। ওকে, ভ্যালুস, প্রথমটি আমরা
এমন ভাবে ক্যাপশন সেট করব যাতে করে বোঝা যায়, কিন্তু খুব বেশি বড় করা দরকার নেই। প্রোগ্রাম আইডি, সো আমি যদি এভাবে লিখি প্রো আইডি, নো প্রবলেম, তুমি আমি তো বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি আমরা প্রো আইডিতে কি বোঝাচ্ছি। আর তুমি যদি বলো যে এটা ইউজার বুঝতে পারবে না, যে তোমার সফটওয়্যারটি ব্যবহার করবে সে তো আর তোমার এরকম কনসোল ডাটা ইনসার্ট করবে না, সে ফ্রন্ট এন্ড গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসের মাধ্যমে ডাটা ইনসার্ট করবে। সো প্রো আইডি অ্যাড্রেস অপারেটর প্রো আন্ডারস্কোর নেম, কিন্তু এখানে কখনো ব্ল্যাঙ্ক স্পেস দিবা না, তাহলে তোমার প্রোগ্রাম কিন্তু মিলবে না। এরপর অ্যাড্রেস অপারেটর ডিপার্টমেন্ট আন্ডারস্কোর আইডি, ওকে, সেমিকোলন ক্লোজ, ব্র্যাকেট ক্লোজ, সেমিকোলন, ইন্টারভ্যালু ফর প্রো আইডি। সো আমরা একটু ডিপার্টমেন্টের নামগুলো দেখি। আমরা স্যাম্পলটা কিভাবে রেখেছিলাম, এভাবে রেখেছিলাম। সিএসি apart from program name BSc in computer science and engineering, ডিপার্টমেন্ট আইডি এসওএস, মানে এটা স্কুল অফ সায়েন্সের আন্ডারে এই প্রোগ্রামটি আছে। আইটি এটা কার আন্ডারে আছে, স্কুল অফ সায়েন্সের আন্ডারে। বিবিএ কার আন্ডারে আছে, স্কুল অফ বিজনেসের আন্ডারে। দ্যাটস এ মিনিংফুল ইনফরমেশন, যেখানে যেটা চলে। ওকে, তো আমরা আইডি আমরা সিএসসি টা ক্রিয়েট করলাম। সিএসসি প্রোগ্রাম নেম হচ্ছে বিএসসি কম্পিউটার সায়েন্স and engineering, ওকে। ডিপার্টমেন্ট আইডি আমরা এটা কোন ডিপার্টমেন্টের আন্ডারে রাখছি বা কোন স্কুল আন্ডারে আছে, স্কুল অফ সায়েন্স এসওএস, এন্টার। সো দেখো এখানে আমি ইচ্ছা করে এই প্রবলেমটা ক্রিয়েট করেছি যাতে করে তোমাদেরকে শেখানো যায়। সেটি হচ্ছে লাইন 2 তে ভ্যালু টু লার্জ ফর কলাম সিস্টেম ডট প্রোগ্রাম নেম। দ্যাট মিনস তা বলতে চাচ্ছে যে প্রোগ্রাম নেম নেমে যে কলামটি আছে, এই কলামটি ডিজাইন করার সময় লেন্থ রাখা হয়েছিল 30, বাট আমি ভ্যালু ইনসার্ট করার চেষ্টা করছি 38। ইন দ্যাট মোমেন্ট, এরকম মোমেন্টে আমি কি করব? দেখো তুমি দুটো কাজ করতে পারো। সেটি হচ্ছে যে তুমি আবার ইনসার্ট করতে পারো, আরেকটি হচ্ছে তুমি যদি রিয়েলি বুঝতে পারো যে তোমার ডিজাইনে এমন কোনো ডিজাইন তৈরি করার সময় এমন কিছু করেছো যেটি অল্টার করার প্রয়োজন, মানে যেটি হচ্ছে বর্তমান প্রেক্ষাপটের সাথে যায় না, তাহলে অল্টার কমান্ড গুলো তো শিখতে হবে। ওকে, দেখো আমি এই স্কুল উইন্ডোটা থেকে ঠিক রাখতে চাচ্ছি, যেহেতু আমরা এখানে কাজ করব। আমি আবার পুনরায় আরেকটা এসকিউএল প্লাস সার্চ করে ওপেন করে নিচ্ছি। এসকিউএল প্লাস একই সাথে দুটি এসকিউএল প্লাস ওপেন রাখতে পারবে, কোনো সমস্যা হবে না। তোমরা দুটি এসকিউএল প্লাস উইন্ডো ওপেন রাখতে পারবে, কিন্তু সেক্ষেত্রে যেটি করতে হবে, যে যেখানে কাজ করবে সেখানে কিন্তু কমিট লিখে তোমার ডাটাটাকে ফাইনালি সেভ করতে হবে। সিস্টেম A1 2 3 4 5। আচ্ছা, এই সুযোগে আমরা যে প্র্যাকটিসটা করতেছি সেটা হচ্ছে অল্টার। যে কোনো সময় তোমার অল্টারের কাজ শিখতে হবে, যে কোনো পরিস্থিতিতে যে কোনো ডিমান্ড ক্রিয়েট হতে পারে। ওকে, অল্টার টেবিল, এই টেবিলটির নাম ছিল প্রোগ্রাম। আমরা লেন্থ বাড়াবো, তাহলে আমরা লিখবো হচ্ছে মডিফাই ডিপার্টমেন্ট আন্ডারস্কোর নেম ভার্চার 2। আগে ছিল 30 লেন্থ দেওয়া, এবার আমরা 50 করে দিলাম। 50 জাস্ট আগে কি ছিল সেটা তো তুমি জানো। মডিফাই মানে হচ্ছে আগে যা ছিল তার পরিবর্তে এইরকম হবে। তো ডিপার্টমেন্ট নেম কলামের নাম ঠিকই আছে, ভার্চার 2 50 হয়ে গেল। ওকে, এন্টার। ওকে, এটা এই জন্য বলছে যে আমাদের আগে একটি টেবিল, আগে ডিপার্টমেন্ট টেবিলটা ওপেন অবস্থায় আছে মেবি। এখানে আমি একটু কমেন্ট করে নেই, কমেন্ট অল্টার টেবিল প্রোগ্রাম মডিফাই ডিপার্টমেন্ট নেম ভার্চার 2 50। সরি, ডিপার্টমেন্ট আন্ডারস্কোর নেম ইনভ্যালিড আইডেন্টিফায়ার, দ্যাট মিনস আমি ডিপার্টমেন্ট নেমে স্পেলিং মিস্টেক করেছি। ওকে, আমরা ডিজাইন পেপারে একটু যাই দেখে আসি। সরি, এখানে তো প্রোগ্রাম টেবিলে কোনো ডিপার্টমেন্ট নেম হবে না, হবে কি দেখো প্রোগ্রাম আন্ডারস্কোর নেম, প্রোগ্রাম নেম। ওকে, তাহলে আমরা কি লিখবো দেখো, কিবোর্ডে আপের হতে গেলাম, অল্টার অ্যারো প্রোগ্রাম, অল্টার টেবিল প্রোগ্রাম। এই যে ডিপার্টমেন্ট নেম না, তো প্রোগ্রাম টেবিলে আমাদের কলামের নাম কি হবে, প্রোগ্রাম আন্ডারস্কোর নেম। ওকে, এন্টার প্রেস করলাম, দেখো টেবিল অল্টার। এই যে এরর দিল, এরর দেওয়ার পরে আমি কি করলাম, আমি কিন্তু কাজ করলাম। তোমাদেরকে কিন্তু এই এরর মেসেজ গুলো বুঝতে হবে। ইচ্ছা করে ভুল করো আর
প্ল্যান করে ভুল করো না কেন? তুমি তো ইচ্ছা করে ভুল করবে না, কিন্তু আমি ইচ্ছা করে ভুল করতেছি। তোমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে কোনো এরর দিলে সেটা অবশ্যই এরর মেসেজটা ভালো করে পড়তে হবে। দেখো, আমি এখানে লিখেছিলাম অল্টার টেবিল প্রোগ্রাম, মানে আমি প্রোগ্রাম টেবিলটাকে অল্টার করতে চাচ্ছিলাম, মডিফাই করতে চাচ্ছিলাম ডিপার্টমেন্ট নেম কলামটাকে, মডিফাই রূপটা কি দিতে চাচ্ছিলাম, লেন্থটাকে ইনক্রিজ করে 50 করতে চাচ্ছিলাম। সো টোটালি রং ইনফরমেশন, কারণ প্রোগ্রাম টেবিলে ডিপার্টমেন্ট নেম বলে কোনো কলামই নেই। এই দেখো ডিজাইন পেপারে তাকিয়ে দেখো, এটা হচ্ছে প্রোগ্রাম টেবিলের ডিজাইন, এখানে ডিপার্টমেন্ট নেম বলে কোনো কলাম নেই, প্রোগ্রাম নেম বলে কলাম আছে। তো তাহলে দেখো, সেক্ষেত্রে আমার মেসেজ দিয়েছে, এরর মেসেজ দিয়েছে ইনভ্যালিড আইডেন্টিফায়ার, মানে এই ধরনের কোনো কলাম নেম নেই, ভেরিয়েবল নেই। সো তখন আমি এটা আবার নতুন করে সংশোধন করলাম, অল্টার টেবিল প্রোগ্রাম, মডিফাই করলাম প্রোগ্রাম নেমকে, টেবিল অল্টার। ওকে, এই উইন্ডোটা আমরা স্কুল পাশে দুটি উইন্ডো ওপেন করে রেখেছি, তুমি এই উইন্ডোটা এখন আর কোনো প্রয়োজন নাই, তুমি এটাকে কমিট করে তুমি এটাকে ক্লোজ করে দিতে পারো। ঠিক আছে, ক্লোজ করে দাও। এখন আমাদের এই যে আগের উইন্ডোতে চলে আসলাম। এখন আমরা এই যে ব্যাকস্ল্যাশটা এখানে আছি, সো এই এখন ব্যাকস্ল্যাশ দিলে কি হবে, দেখো ইন্টার কমিট আসছে, দ্যাট মিনস ব্যাকস্ল্যাশ সবসময় কাজ করে আগে যে কমান্ডটা তুমি এক্সিকিউট করেছো তার উপরে। সো কমিট লিখে ফেলেছিলাম, সো এখন আর ব্যাকস্ল্যাশ আর কাজ করবে না। সো এখন কিবোর্ডের আপ অ্যারোতে যাও, কিবোর্ডের আপ অ্যারোতে যাও, এভাবে কমান্ডটা ফিরিয়ে নিয়ে আসো, ইনসার্ট ইনটু প্রোগ্রাম, ওকে ইন্টার, এরপরে ডাউন অ্যারোতে যাও, এই কমান্ডটি আবার তোমাকে নিয়ে আসতে হবে, ইন্টার। এখন আবার নতুন করে লেখো, ইন্টার ভ্যালু ফর প্রোগ্রাম আইডি সিএসসি, ইন্টার ভ্যালু ফর প্রোগ্রাম নেম পিএসসি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ওকে ইন্টার। ইন্টার ভ্যালু ফর ডিপার্টমেন্ট আইডি, মানে এই প্রোগ্রামটা কোন ডিপার্টমেন্টের আন্ডারে আছে, এসওএস এটার আন্ডারে আছে, ইন্টার। দেখো ওয়ান রো ক্রিয়েটেড মেসেজ এসেছে। তো আমরা কয়টা, আমরা এখানে অনেকগুলো রো এন্ট্রি করার কথা, আমাদের ফর এক্সাম্পল 5টি রো এন্ট্রি করার কথা। এবং এই রো এন্ট্রি করতে যে দেখো আমাদের একটা এক্সপিরিয়েন্স হয়েছে, সেটা হচ্ছে আমরা ভুল ডাটা এন্ট্রি করেছি, ভুল কলামের নাম দিয়েছি। সেক্ষেত্রে আমরা এটা ডিজাইন করার সময় অনেক ছোট লেন দিয়ে রেখেছিলাম, কিরকম, এই যে এখানে প্রোগ্রাম নেমটা আমরা 25 দিয়ে রেখেছিলাম, তো বাস্তবে এটা এত ছোটতে এন্ট্রি করা সম্ভব হচ্ছে না, এই জন্য এখানে আমরা 50 করে ফেললাম। দেখো ডিজাইন পেপারটাও সংশোধন করে রাখলাম, আবার তুমি এই সুযোগে অল্টার কমান্ডও শিখে ফেললা, যে কিভাবে একটা ডিজাইন করা ডাটাবেস যেটা অলরেডি রানিং আছে সেখানে কোনো ফিল্ডের লেন্থ এক্সটেনশন করা যায়। সো আমরা কিন্তু এই যে কমান্ডগুলো, এই কমান্ডগুলোর মধ্যে আছি, সো অল্টারের মধ্যে আছি। এই টেবিল তৈরি করার সময় আমরা পরিস্থিতি বুঝে আমরা যে এরর গুলো আসবে আমরা অল্টার করবো, এভাবে তোমাদের অল্টার কমান্ডগুলো শেখা হয়ে যাবে, আর পরিপূর্ণভাবে একটা অল্টারের তুমি কমান্ডের ভিডিও পাবে। এখন আমরা এই প্রোগ্রাম ডাটা টেবিলে ছিলাম, আমরা এই রোটা ইনসার্ট করে ফেলেছি। এখন আমরা আইটি বিবি এইভাবে স্যাম্পল আমাদের কাজের স্বার্থে রিপোর্ট মেলানোর জন্য, যাতে করে এটা বোধগম্য হয় এক্সাম্পলটা, এই জন্য আমরা আরো 4টি রো ইনসার্ট করে ফেলবো। ওকে, প্রোগ্রাম আইডি আইটি বিএসসি ইনফরমেশন টেকনোলজি, এটি কার আন্ডারে, এসওএস এর আন্ডারে, স্কুল অফ সায়েন্স এর আন্ডারে। ওকে, আবার ব্যাকস্ল্যাশ, প্রোগ্রাম আইডি দিলাম বিবিএ, প্রোগ্রাম নেম হচ্ছে ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। ওকে, এটি কোন ডিপার্টমেন্টের আন্ডারে, এটি স্কুল অফ বিজনেস আন্ডারে, এসওবি দিলাম। তারপরে আমরা যে ইএনজি একটা ইনিশিয়াল প্রোগ্রাম এন্ট্রি করি, এটা শর্ট ফর্ম, সরি ব্যাকস্ল্যাশ ওআরডি ইএনজি, প্রোগ্রাম নেম ইংলিশ লিটারেচার, অথবা আমরা দিতে পারি বিএ ইন ইংলিশ। ওকে, এটি কোন ডিপার্টমেন্টের আন্ডারে, স্কুল অফ আর্টস এটি আন্ডারে। ওকে, এখন আমরা তো 3টি রো 5টি রো ইনসার্ট করে ফেললাম, দেখি আমরা একটু সিলেক্ট কমান্ড দিয়ে দেখি, সিলেক্ট স্টার ফ্রম প্রোগ্রাম। ওকে, প্রোগ্রাম তো 4টি হয়েছে, সিএসি আইটি বিবি ইংলিশ। আমরা ডিজাইন পেপারে যাই, ডিজাইন পেপারে ছিল সিএসি আইডি বিবি এমবি ইংলিশ। ওকে, এমবি একটি আছে। ওকে ফাইন, আমরা তাহলে কমান্ডটিকে একটু আপ অ্যারো দিয়ে আবার ফিরিয়ে আনি, ইনসার্ট ইনটু প্রোগ্রাম, ওকে এন্টার। তাহলে প্রোগ্রাম আইডি হচ্ছে এমবিএ, প্রোগ্রাম নেম হচ্ছে মাস্টার্স অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন।
ওকে, ডিপার্টমেন্ট আইডি হচ্ছে স্কুল অফ বিজনেস। ওকে, এখন আসো আমরা একটা ভুল করি। আমরা তো প্রাইমারি কি এবং নর্টাল কনস্ট্যান্ট টেস্ট করা শিখেছি, আমরা ফরেন কি কনস্ট্যান্ট একটু টেস্ট করি। সো আমরা প্ল্যান করে একটা মিস্টেক করব আবার। ইন্টারভিউ লেভেল প্রোগ্রাম আইডি, ধর একটা প্রোগ্রাম আছে, সেই প্রোগ্রামটা ফর এক্সাম্পল আমরা নাম দিলাম ট্রিপলি। ওকে, প্রোগ্রাম নেম বিএসসি ট্রিপলি, নাম তো দিতেই পারি, দিস এ ভ্যালিড নেম, যেহেতু আমরা ডাটা টেবিলে রাখিনি, বাট এখানে প্রোগ্রাম আমরা ক্রিয়েট করতেই পারি। বেসিক্যালি ডিপার্টমেন্ট আইডি হওয়ার কথা, এটি স্কুল অফ সায়েন্সের আন্ডারে আসার কথা। বাট আমরা এমন একটি মিস্টেক করব যে যে ধরনের কোনো ডিপার্টমেন্ট কিংবা স্কুল আমাদের ইনস্টিটিউটে নাই কিংবা ইউনিভার্সিটিতে নাই। ফর এক্সাম্পল আমি দিলাম এবিসি কিছু একটা, ইন্টার। দেখো, ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট ভায়োলেটেড, প্যারেন্ট নট ফাউন্ড, ফ্রেন্ড কি নট ফাউন্ড। দ্যাট মিনস ফরেন কি তো চাইল্ড হিসেবে কাজ করে। দ্যাট মিনস আমি স্কুল অফ বিজনেসের আন্ডারে অলরেডি দুইটি প্রোগ্রাম তৈরি করেছি, একটা বিবি একটা এমবিএ। আবার আমি স্কুল অফ সায়েন্স এসওএস এই কির আন্ডারে দুটি প্রোগ্রাম তৈরি করেছি, সিএসি আইটি। কিন্তু এস এস এ এবিসি এই নামে কোনো ডিপার্টমেন্ট কিংবা স্কুল ইউনিভার্সিটিতে নাই, এই ইনস্টিটিউটে নাই। এই জন্য সে বলছে ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট সিস্টেম টেবিলের প্রোগ্রাম এফ কে, এই যে ভেরিয়েবলের নাম, প্রোগ্রাম টেবিলের ফরেন কি আমরা যে নামটা দিয়েছিলাম ভায়োলেটেড, প্যারেন্ট কি নট ফাউন্ড। সো এইভাবে কিন্তু আমরা এরর মেসেজ থেকেও বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি আমি আমার এন্ট্রিতে আমাদের কি প্রবলেম হচ্ছে। ওকে, তো আমরা এখানে একটা ডাটা ইনসার্ট করে ফেলি। সেটি হচ্ছে যে আমরা যে স্কুল অফ সোশ্যাল সায়েন্স নামে একটা ফিল্ড তৈরি করেছিলাম, সেটিকে আমরা কাজে লাগাতে চাচ্ছি। এর প্রোগ্রাম আইডি দিই হচ্ছে এসএস মানে সোশ্যাল সায়েন্স, প্রোগ্রাম নেম হচ্ছে বিএসএস, সোশ্যাল সায়েন্স। সোশ্যাল সায়েন্স ডিপার্টমেন্ট আইডি এস এস এস, স্কুল অফ সোশ্যাল সায়েন্স। ওকে, দেখো এটা নিবে কারণ আমরা এস 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 মানে স্কুল অফ সোশ্যাল সায়েন্স নামে একটি কিন্তু ডিপার্টমেন্ট বা স্কুল খুলে রেখেছিলাম। সো এইভাবে আমরা শিখলাম যে পরপর কন্টিনিউয়াসলি কিভাবে ডাটা নিয়ে করা যায়, এবং প্রাইমারি কি ফরেন কি নট নাল এতেই তো আমাদের মেইন কনস্ট্যান্ট আমরা ইউজ করেছি, আর একটি টেবিলে আমাদের ইউনিক কনস্ট্যান্ট ইউজ করা আছে। সো আমরা কিভাবে একটার পর একটা কনস্ট্যান্ট কন্টিনিউয়াসলি টেস্টও করা যাবে, ইন্টার করা যায়। এখন আমরা যে কাজটি করব সেটি হচ্ছে আমাদের রিমেনিং টেবিল কয়টি, সেটি কোর্স, তারপরে টেবিল, সরি কোর্স, এরপরে হচ্ছে টিচার, এরপরে স্টুডেন্ট, এবং এরপরে হচ্ছে অ্যাটেন্ডেন্স। এই চারটি টেবিলে আমরা মিনিমাম 5টি-6টি করে রো ইনসার্ট করব। তো আমরা এই ইনসার্ট কমান্ডটি আমি সরাসরি কপি পেস্ট করব, তোমরা দেখো। আর তোমরা আমি এইটা ভিডিও লেন্থ ছোট করার জন্য সরাসরি কপি পেস্ট করছি, কিন্তু তোমরা তো কপি পেস্ট করতে পারবে না। তোমাদেরকে যে কাজটি করতে হবে, এই স্ক্রিনে দেখে তোমাদেরকে এক্স্যাক্টলি ওইভাবে কমান্ডটা ক্রিয়েট করতে হবে। এবং মনে রাখবে যে প্রাথমিক লেভেলে লেখাপড়ার শুরুতেই যদি তোমরা এভাবে কপি পেস্ট করো, তাহলে কিন্তু কমান্ড তোমাদের কন্ট্রোলে আসবে না। এই জন্য আমি ভিডিও লেন্থের খাতিরে এটাকে কপি পেস্ট করছি, যাতে করে তোমাদের ভিডিওটা দেখতে সুবিধা হয়। কিন্তু তোমরা যে কাজটি করবে সেটি হচ্ছে এটা স্ক্রিনটা পজ করে তোমরা প্রত্যেকটা কমান্ড টাইপ করে করে একটা একটা করে রো ক্রিয়েট করবে। ফর এক্সাম্পল এবং স্টুডেন্ট টেবিলে একটা রো ক্রিয়েট করবে, তারপরে আরেকটা, তারপরে আরেকটা, তারপরে আরেকটা। এই স্যাম্পল ডাটাগুলো ক্রিয়েট করো আমার সাথে। আমি কোর্স টেবিলের জন্য ডাটা রেডি করে রেখেছি। দেখো, তোমরা কিন্তু এই ডাটাটি নিজে থেকে টাইপ করবে। ইনসার্ট ইনটু কোর্স ভ্যালুস। দেখো, প্রথমে লিখেছি CC1101, মানে এটা একটি কোর্সের কোড। সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এটা হচ্ছে কোর্সের টাইটেল, এবং এই কোর্সে কোন প্রোগ্রামের আওতায় আছে, সিইসি প্রোগ্রামের আওতায় আছে। এইটা মিলে একটা কমান্ড। সো এই কমান্ডগুলো এইভাবে রেডি করা আছে। এখানে 60টি রো ইনসার্ট করার জন্য কমান্ড রেডি করা আছে। তোমরা এই ভিডিও থেকে স্ক্রিন থেকে স্ক্রিনটা পজ করে এবং একটি একটি করে রো ইনসার্ট কমান্ডের মাধ্যমে ইনসার্ট করবে। তো আমি এখানে পুরো স্ক্রিনটা কপি করে নিচ্ছি। কপি, আমরা এসকিউএল প্রম্পটে ব্যাক করছি। এই যে এসকিউএল প্রম্পটে যেখানে কার্যা ব্লিঙ্ক করছে, এখানে কন্ট্রোল ভি দিলাম।
ওকে, দেখো প্রত্যেকটা ইনসার্ট কমান্ডের জন্য একবার করে কনফার্মেশন মেসেজ এসেছে, ওয়ান রো ক্রিয়েটেড। দেখো সবগুলো 7টার জন্য 7টা এসেছে ওয়ান রো ক্রিয়েটেড। ওকে, আমরা একটু ডাটাটা দেখে নেওয়ার জন্য আমরা জানি সিলেক্ট কমান্ড হচ্ছে সুইটেবল, সিলেক্ট স্টার ফ্রম কোর্স, টেবিলের নাম কোর্স ছিল, সেমিকোলন ইন্টার। দেখো এই 7টি রো ইনসার্ট হয়েছে। এখন আসো আমরা পরবর্তী কমান্ডে যাই, ভ্যালুজ ফর টিচার টেবিল। এটার জন্য আমি রেডি করে রেখেছি। সো এই ব্যাকস্ল্যাশ গুলোকে মুছে দিতে হবে কপি পেস্ট করার সময়, কারণ ব্যাকস্ল্যাশ গুলো মানে হচ্ছে পূর্বের রোকে পুনরায়, পূর্বের কমান্ডকে পুনরায় এক্সিকিউট করা। সো তখন দুইবার করে ট্রাই করবে। সো এভাবে মুছে দেওয়ার পরে এটা কপি করলাম, স্কুল প্রম্পটে গেলাম, কন্ট্রোল ভি। ওকে, প্রত্যেকটা ইনসার্ট কমান্ডের জন্য ওয়ান রো ক্রিয়েটেড হয়েছে। ওকে, তোমাদের কাজ হবে কিন্তু তোমরা যে ভিডিওতে যে কয়টা ইনসার্টের জন্য যে কয়টি ডাটা দেখতে পাচ্ছ সেই কয়টি ডাটা এভাবে সিলেক্ট করবে এবং 1টি 2টি 3টি 4টি 5টি ভিডিওটি এখানে পজ করে তোমরা এই 5টি ইনসার্ট কমান্ডের মাধ্যমে ডাটাবেজে ডাটাটি এন্ট্রি করবে। ওকে, এরপরে আমাদের কাজ হচ্ছে স্টুডেন্ট টেবিলে ডাটা ইনসার্ট করা। সো স্টুডেন্ট টেবিলে ডাটা ইনসার্ট করার জন্য আমরা ফিল্ডগুলো রেডি করে রেখেছি। তো ব্যাকস্ল্যাশ গুলো মুছে দিয়ে নিই। মোটামুটি ভাবে 1 2 3 4 5 5টি রো আমরা এখানে রেডি করেছি। ওকে, তো 5টি স্টুডেন্ট আমরা ডাটাবেজে প্রথমে তৈরি করে নিই। তোমরা 5টি 6টি 7টি 10টি 12টি স্টুডেন্ট তৈরি করে ফেলবে, কোনো সমস্যা নেই। আমরা এখানে কন্ট্রোল ভি করলাম, পেস্ট। শুধু দেখে নিচ্ছি যে দেখো লাস্টের যে ইনসার্ট কমান্ডটি ছিল কোনো কারণে এখানে সেমিকোলনের কাছে কার্যা ব্লিঙ্ক করছে, সো এখানে ইন্টার মেরে দাও, ওয়ান রো ক্রিয়েটেড। তাহলে দেখো সবগুলো ইনসার্ট কমান্ড আমরা চেক করি যে সবগুলো ক্রিয়েটেড হয়েছে কিনা। হ্যাঁ, সবগুলোতেই ওয়ান রো ক্রিয়েটেড হয়েছে, কোনো জায়গায় কোনো এরর মেসেজ নেই। ওকে, এরর মেসেজ শুধুমাত্র এখন একটা কারণেই আসতে পারে, সেটা হচ্ছে তুমি হয়তো বা ভ্যালুটা অনেক বড় ব্যবহার করেছো, ডাটা টাইপের লেন্থ অনেক ছোট দিয়েছো। সেক্ষেত্রে টেবিল তৈরি করা থাকলে টেবিলটা মডিফাই করে নেবে, অল্টার কমান্ডের মাধ্যমে কলামটি মডিফাই করে নেবে। ওকে, এরপরে আসো হচ্ছে আমাদের মূল চালিকা শক্তি এই টেবিলের, এই প্রজেক্টের যে টেবিলের উপর বেস করে অনেকগুলো রিপোর্ট তৈরি হতে পারে, সেটি হচ্ছে অ্যাটেন্ডেন্স। তো আমরা একইভাবে ব্যাকস্ল্যাশ গুলো আমি মুছে রাখছি। ওকে, সো দেখো এখানে টোটাল 1 2 3 4 5 6 7 8টির মতো কলাম তৈরি করা আছে, রো তৈরি করা আছে। আমি সবগুলোকে কপি করে নিচ্ছি, কপি করে নিলাম। ওকে, আমি এখানে পেস্ট করলাম। ওকে, এখানে একটি ঝামেলা তৈরি হয়েছে, দেখো সেটি হচ্ছে যে প্রথম কমান্ডটি দেখো, একদম প্রথমে আমরা যাই, ওকে, প্রথম থেকেই একটি প্রবলেম দেখা দিয়েছে, সেটি হচ্ছে ইন্টিগ্রিটি কনস্ট্রেন্ট ভায়োলেটেড, প্যারেন্ট কি নট ফাউন্ড। মানে আমরা এমন কিছু করেছি যার কারণে এটা কাজ করতে পারছে না, মানে এই কমান্ড গুলো কাজ করতে পারছে না। ইন্টিগ্রিটি কনস্ট্রেন্ট সিস্টেম টেবিলের অ্যাটেন্ডেন্স এর কোড এফ কে, মানে আমরা যে কোডটা ব্যবহার করছি সে বলছে এই কোডটা ফরেন কি ভায়োলেটেড হয়েছে, প্যারেন্ট কিতে এই কোডটা নেই। তো আমরা এখানে কি কোড ব্যবহার করেছি, সিসি 1101। আমরা একটু চেক করে আসতে পারি সিসি 1101 আছে কিনা। ওকে, সিলেক্ট। এই যে এররটা দিল, এই এররটা দিয়ে ভালো হয়েছে, সেটি হচ্ছে তোমাদের শেখা হচ্ছে যে তোমরা যখন ডাটা এন্ট্রি করবে তোমাদের যদি এরকম এরর দেয় তাহলে তোমরা সেটিকে কিভাবে ঠিক করবে। সিলেক্ট স্টার ফ্রম কোর্স টেবিল। ওকে, দেখো এই কোর্স টেবিলে কোড আছে সিসি 1101 বলে কোনো কোড আমাদের নাই, আমাদের আছে 1011, আমাদের আছে 1011। তো এই জন্য সে বলছে যে যেহেতু এই কোডটা 1011 এটি হচ্ছে প্রাইমারি কি, আর অ্যাটেন্ডেন্স টেবিলের এই কোডটি হচ্ছে ফরেন কি, এই কোডটি হচ্ছে ফরেন কি, সে এই কোডটি প্রাইমারি টেবিলে নেই বলে দাবি করে সে
আমাদেরকে এরর মেসেজ দিয়েছে যে ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট ভায়োলেটেড। দেখো ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট ভায়োলেটেড, সে কোনো কমান্ডটিকেই সে অ্যাকসেপ্ট করেনি। এটা ভালো হয়েছে, এটা আমাদের শেখা হলো। তাহলে সে ধরনের ক্ষেত্রে আমরা চেক করে নিব যে আমাদের প্রাইমারি কি টেবিলে সেই কোডটি কি আছে। তো একটু ডিজাইন পেপারের দিকে তাকাও। আমরা যে টেবিলটি নিয়ে এখন প্রবলেম পড়েছি সেটি হচ্ছে অ্যাটেন্ডেন্স টেবিল। এখানে খেয়াল করে দেখো, এখানে 1 2 3 4 5 6 6টি কলামের সমন্বয়ে টেবিলটি তৈরি। তার মধ্যে 3টি কলামই হচ্ছে ফরেন কি কলাম। দ্যাট মিনস এই 3টি কলামই কোনো না কোনো টেবিলের প্রাইমারি কির সাথে সংযুক্ত রয়েছে। সো স্টুডেন্ট আইডি এই কলামটি কোথায় সংযুক্ত রয়েছে? স্টুডেন্ট টেবিলের স্টুডেন্ট আইডি কলামের সাথে। কোড কলামটি সংযুক্ত রয়েছে কোর্স টেবিলের কোড কলামের সাথে, এবং টিচার আইডিটি সংযুক্ত রয়েছে টিচার টেবিলের টিচার আইডি কলামের সাথে। সো এই 3টি কলামে ভ্যালু ইনসার্ট করার সময় আমি যদি এমন কোনো ভ্যালু ইনসার্ট করি যে ভ্যালুটি আমার প্রাইমারি কি টেবিলে নাই, তাহলে সেই ভ্যালুটি ইনসার্ট হবে না। অ্যাকচুয়ালি এটা ছিল আমাদের ডাটা অ্যানালাইসিস। ডাটা অ্যানালাইসিস করার সময় আমরা চিন্তা করেছি এরকম কোড হতে পারে, তার মানে যে এই কোডটাই যে আমি ইনসার্ট করেছি তা না। সো আমরা কোড উইন্ডোতে দেখতে পাচ্ছি যে আমরা যে টেবিলে ডাটা ইনসার্ট করে রেখেছি সেটা CC1011। ওকে, তাহলে এটা আমি একটু সংশোধন করে নিলাম, CC1011 এভাবে, ঠিক আছে। তারপরে আমরা যাই, তাহলে 1101 হচ্ছে না, 101 1101 1101 এটা হচ্ছে না। রিয়েল লাইফে আছে হচ্ছে 1011 দিয়ে, দ্যাট মিনস 1011 1012 1011 আছে। তাহলে আমরা 1011 হচ্ছে এভাবে কারেকশন করে নিয়ে নেবে, কোনো সমস্যা নাই। এটা জাস্ট আমি কারেকশন করে রাখলাম, কারণ এই ডকুমেন্টটা তো তোমাদের কাছে থাকবে, এটা লিঙ্ক তোমাদের ইউটিউব চ্যানেলে থাকবে। সো তোমরা এখানে দেখে যেন একটা রেফারেন্স পেতে পারো, ঠিক আছে। আবার যে কোডটা আমরা পেস্ট করেছি এই কোডটা ওই সংশোধন করে নাও। কোর্স কোড সবগুলোই হবে 1011, মানে 1011 মানে আমরা একটা কোর্সে ডাটা এন্ট্রি করেছি, স্যাম্পল ডাটা এন্ট্রি করেছি 1011, সরি 1011। সো এই 1011 সব জায়গায় থাকবে। তাহলে আমি কন্ট্রোল পেস্ট করে ফেলি। এইভাবে তুমিও তোমার কমান্ড গুলোকে তুমি নোটপ্যাডে সেভ করে রাখতে পারো, এবং প্রয়োজনে তুমি তোমার কমান্ড গুলোকে সরাসরি কপি পেস্ট করতে পারো। যদিও বা একটা সফটওয়্যারে এই ইনসার্ট কমান্ডটি এইভাবে শুধুমাত্র তৈরি করার সময় টেস্ট করার জন্য কাজে লাগে, বাট ফাইনালি জাভা কিংবা ফ্রন্ট এন্ড ইন্টারফেস থেকেই এই ধরনের কমান্ড, মানে এই ধরনের ডাটা ইনসার্টের কাজগুলো করা হয়। ওকে, তাহলে আমি এখানে আবার কন্ট্রোল ভি করছি কমান্ড গুলোকে। লাস্টেরটা ওয়েটিং করছে, সেমিকোলন এখানে কার্যার আছে, সো আমি ইন্টারপ্রেস করে দিলাম ওয়ান রো ক্রিয়েটেড। এখন একটু খেয়াল করে দেখো প্রত্যেকটা কমান্ডের নিচে ওয়ান রো ক্রিয়েটেড মেসেজ এসেছে কিনা। হ্যাঁ, প্রত্যেকটা রো ইনসার্টের পরে ওয়ান রো ক্রিয়েটেড এসেছে, দ্যাট মিনস সবগুলো রো সাকসেসফুলি ইনসার্ট হয়েছে। তো আমরা একটু রো গুলো দেখে নেই। সিলেক্ট স্টার ফ্রম অ্যাটেন্ডেন্স, এই টেবিলে 8 রো প্রপারলি ইনসার্টেড হয়েছে। সেটা স্টুডেন্ট আইডি, কোড, টিচার আইডি, এই ডেটে এই সেমিস্টারে প্রেজেন্ট, মানে সে উপস্থিত ছিল ক্লাসে। তো এই ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে এরর আসলে সেটা ভালো, সেটা থেকে অনেক সময় শেখা হয় যে আমার একটা এরর আসলো, এররটা আমি পড়ে দেখি এররটা কি আসছে এবং এটা বোঝার চেষ্টা করতে হবে। যদিও বা এই ভিডিও টিউটোরিয়াল সিরিজটি খুবই সংক্ষিপ্ত, এখানে সরাসরি কোড থেকে আমাদের প্রজেক্টটি মেলানো হয়েছে, কিন্তু এটার যে ডিটেলস সিরিজ, সেই ডিটেলস সিরিজ থেকে তোমরা আরো ছোট ছোট বিষয়গুলো শিখতে পারবে। তাহলে এখন আমরা যে কাজটি রেডি করলাম সেটি হচ্ছে আমাদের এই প্রজেক্টের জন্য 6টি টেবিল, 6টি টেবিলেই আমরা ডাটা 6টি টেবিলই আমরা ডিজাইন করেছি এবং 6টি টেবিলেই আমরা ডাটা ইনসার্ট করেছি। এবং ইনসার্ট করার সময় আমরা প্রাইমারি কি, ফরেন কি এগুলো টেস্ট করেছি। একটু আগেই আমরা রং ভ্যালু দেওয়ার জন্য আমাদের ফরেন কি ভায়োলেটেড হচ্ছিল, প্রাইমারি কি ভায়োলেটেড হচ্ছিল। সো ফরেন কি টেবিলে
ভ্যালুটি প্রাইমারি কি টেবিলের সাথে ম্যাচ করেনি, সেক্ষেত্রেও কিন্তু আমরা এরর মেসেজের মাধ্যমে শিখেছি। এরর মেসেজটা আবার দেখাই। ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট সিস্টেম টেবিলে অ্যাটেন্ডেন্স কোড এফকে, মানে এই ভেরিয়েবলটি ভায়োলেটেড হয়েছে। আমরা কিভাবে বুঝলাম? শান্ত, আমরা ভেরিয়েবলের নেমিং করার সময় আমরা কিছু ফর্মুলা মেনটেন করেছিলাম। এটা অ্যাটেন্ডেন্স টেবিলের কোড কোডে ফরেন কি ভায়োলেটেড, তাই প্যারেন্ট কি নট ফাউন্ড, মানে এই ধরনের কোনো প্যারেন্ট নেই। তো আমরা এটা প্যারেন্ট খুঁজতে কোথায় যাব? ওই রিলেটেড টেবিলেই যাব। এই জন্য সহজে কোনো জিনিস বের করার জন্য এই যে আমি যে স্যাম্পল ডাটা টেবিল করে রেখেছি এবং স্যাম্পল অ্যাটেন্ডেন্স ডিজাইনটি করে রেখেছি, এটা খুব ইম্পর্টেন্ট, নিজের কাছে থাকাটা জরুরি। তো এখান থেকে সহজে বের করা যায়। কোড কলামটি যখন ডিজাইন করা হয়েছিল তখন চিন্তা করা হয়েছিল যে এটি একটি ফরেন কি এবং সে রিলেটেড থাকবে কোর্স টেবিলের কোড কলামের সাথে। বুঝেই যাচ্ছে যে কোর্স টেবিলের কোড কলামে যদি ভ্যালুটি না থাকে তাহলে সেটি প্রপারলি কাজ করবে না। আচ্ছা, এখন আমরা একটু ফিনিশিং দেই এই ভিডিও সিরিজটি। আমরা যে কয়টি টেবিল ডিজাইন করেছি সবকটি টেবিল একটি একটি করে দেখি এবং ডাটাগুলো দেখি। আমাদের ফার্স্ট টেবিল ছিল ডেস্ক ডিপার্টমেন্ট, এটা আমাদের সবচেয়ে সিনিয়র টেবিল, ডেস্ক ডিপার্টমেন্ট। এই টেবিলটি এখানে আছে। সিলেক্ট, তোমরা যদি কোনো প্রবলেমে পড়ো তাহলে এইভাবে ডেস্ক করে দেখবা যে এই ডাটা টাইপ কি আছে এবং ডাটা টাইপের লেন্থ কি আছে। সিলেক্ট স্টার ফ্রম ডিপার্টমেন্ট। ওকে ফাইন, এখানে ডাটা আছে। ডেস্ক প্রোগ্রাম, সেটি আমাদের প্রোগ্রাম টেবিলের ডিজাইন ডাটাবেজে আছে। সিলেক্ট স্টার ফ্রম প্রোগ্রাম, সো ভ্যালুগুলো ইনসার্টেড অবস্থায় আছে। এরপরে আমাদের টেবিলটি হচ্ছে কোর্স। ওকে, সিলেক্ট স্টার ফ্রম, তোমাদের যদি কোর্স টেবিলে কোনো এরর আসে ডাটা ইনসার্ট করার সময় অবশ্যই অল্টার করে কোর্সের কোড এবং কোর্সের টাইটেল এটা লেন্থ বেশি করে নিতে পারো এবং তোমাদের পছন্দ মতো তোমরা কিন্তু ডাটা সেট ইনসার্ট করতে পারো। আমি যে ডাটাগুলো ইনসার্ট করেছি এক্স্যাক্টলি এভাবেই কোর্সের টাইটেল লিখতে হবে, ব্যাপারটা এরকম না। ওকে, ডাটা ইনসার্টেড অবস্থায় আছে। এরপরে টেবিল ছিল কোর্সের পরে কোর্স ডেস্ক টিচার। ওকে, সিলেক্ট স্টার ফ্রম টিচার, যে টিচারগুলো আছে কিনা, হ্যাঁ এই টিচারগুলো আছে। এই টিচার এবং এই কোর্সের সমন্বয়ে একটা স্টুডেন্টের অ্যাটেন্ডেন্স দেওয়া হয়। সো আমরা স্টুডেন্ট টেবিল ডিজাইনটা দেখে নিই। ডেস্ক স্টুডেন্ট, ওকে দিস ইজ স্টুডেন্ট টেবিল। সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট। ওকে, স্টুডেন্ট টেবিলে ডাটা আছে, এখানে 3টি স্টুডেন্ট ক্রিয়েট করা আছে এনাফ টেস্টিং এর জন্য। এরপরে অ্যাটেন্ডেন্স আমরা চলে যাচ্ছি। ডেস্ক অ্যাটেন্ডেন্স, সরি আমি স্পেলিং মিস্টেক করেছি। এইভাবে টেবিলটি তৈরি করা হয়েছে। সিলেক্ট স্টার ফ্রম, তোমরা যদি টেবিল ক্রিয়েট করার সময় কোনো কারণে স্পেলিং মিস্টেক করো, সেই স্পেলিং মিস্টেক নিয়ে যে তোমাদেরকে সবসময় চলতে হবে তোমরা এরকম না। তোমাদের টেবিলগুলো অল্টার করার সিস্টেম আছে। টেবিলের নাম রিনেম করা যায়, কলাম রিনেম করা যায়, কলামের লেন্থ পরিবর্তন করা যায়, কলাম মুছে ফেলা যায়, কলাম অ্যাড করা যায়। সো আমরা অল্টার কমান্ডের টিউটোরিয়ালটাও খুব ভালো করে দেখে নেব, ঠিক আছে? সো অ্যাটেন্ডেন্স সিস্টেমেও ডাটাগুলো ইনসার্টেড অবস্থায় আছে। তো আমরা এখন এই পুরোপুরি প্রজেক্টটি করার জন্য নিজেদেরকে তৈরি করে ফেলেছি। আমাদের প্রজেক্টে 6টি টেবিল আছে এবং 6টি টেবিলে ডেমো ডাটা আছে। সো আমরা এখানে কমিট করে ফাইনাল করে ফেললাম। কমিট, তোমরা যে কাজটি করবে এই 6টি টেবিলেই তৈরি করবে এবং 6টি টেবিলে এই ডেমো ডাটাগুলোতে রেডি করবে এবং এই ডিজাইন পেপারের সাথে একদম পরিপূর্ণভাবে মিল আছে কিনা এটি তোমরা চেক করে নেবে, ঠিক আছে? যদি কোনো কারণে তোমাদের কাজ করার সময় কোনো ভুল হয়ে থাকে তাহলে সেটি নিয়ে কোনো অস্থির হওয়ার কারণ নাই, সেটিকে আমরা অল্টার করতে পারবো। আর এই যে আমি যে নোটপ্যাডে যে আমার ইনসার্ট কমান্ডগুলো রেখে দিয়েছি, এটি আমি তোমাদেরকে সফট কপি দিব না, কারণটা হচ্ছে তোমরা কপি পেস্ট করতে পারো। তো তোমাদের উপকারের জন্য যে কাজটি করব, এইটি আমি একটি ভিডিও করে দেব, তোমরা এইভাবে একটি একটি করে ভ্যালু ইনসার্ট করবে, ঠিক আছে? টাইপ করে ইনসার্ট করবে। তাহলে এই পর্বটি আমি এখানে শেষ করছি। পরবর্তী সিরিজে আমরা জাভার সাথে এই ওরাকলের টেবিলগুলোর কানেকশন এস্টাবলিশ করবো ইনশাআল্লাহ।